আচ্ছা আচ্ছা। তোমরা অ্যাড ম্যানেজারে চলে যাবো। আচ্ছা, একটু 1 মিনিট এটা কাটতে দিলে আলে ফাইতেন না বিশ সেটিস হইতে। দেন দেন হুম, কাজ করো। আমরা নতুন একটা অ্যাড তৈরি করব। ক্রিয়েট ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পর আপনার পেজ আপনার পেজটা একটু ওপেন করে রাখেন। তো আপনার পেজটা এখানে যখন অ্যাড রান করবেন তখন অবশ্যই আপনার পেজ আপনার ওপেন রাখতে হবে। হ্যাঁ, যদি ওপেন না রাখেন, যদি এক্সাস্টিং যদি আপনি পোস্ট আপনি করতে চান আর কি, হুম। বুস্ট করতে চান বা ক্যাম্প করতে চান, তাহলে আপনার পেজটা ওপেন রাখবেন। আদারওয়াইজ যদি অ্যাডজাস্টিং না করতে চান তাহলে আপনার পেজ ওপেন রাখার কোনো প্রয়োজন নেই। ভালো কোনটা? অ্যাডজাস্টিংটাই তো ভালো। অ্যাডজাস্টিংটা ভালো, আবার অ্যাডজাস্টিং ছাড়াও যদি করেন, দুইটাই আপনাকে এখানে আমি দেখাবো, দেখতে পারবো। কার্সারটা ছাড়েন, এটা যেভাবে আছে ওভাবে থাক। কার্সার ছাড়েন। আচ্ছা, আরে, কি করছেন ওরে? এখন আমরা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাড প্রমোশন, সেলস, আমরা কিন্তু সবকিছু অলরেডি ইতিমধ্যে আমরা এগুলা সম্পর্কে অবগত হয়েছি। হুম। অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কি, এনগেজমেন্ট কি। তো আমাদের অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট এগুলা যখন আপনি অ্যাড ক্যাম্পিং অ্যাড ফার্স্ট রান করবেন, তখন এই জিনিসগুলো আপনার এই পর্যন্ত দিতে হবে, তারপরে দেন আপনি সেলে যাবেন। ঠিক আছে, এগুলা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এনগেজমেন্ট দিয়ে শুরু করি। হ্যাঁ, বলতে পারেন যে ভাই তাহলে অ্যাওয়ারনেস দিয়ে তো শুরু করতে পারতেন, অথবা ট্রাফিক দিয়েও শুরু করতে পারতেন। হ্যাঁ, আমরা এটা দিয়ে শুরু করতেছি না এখন কেন? আমার যখন আমার একটা ওয়েবসাইট থাকবে, দেন আমার পোস্ট এনগেজ করতে হবে, এবং কনভারসেশন করতে হবে, এবং কলে আনতে হবে মানুষকে। ঠিক আছে, এই কারণে আমি এনগেজমেন্ট দিলাম, ডিরেক্ট আমি সেল করলাম না এখন। আচ্ছা। কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর তারপরে ম্যানুয়াল এনগেজ ক্যাম্পিং। তারপরে এখানে আমরা একটা নাম দিব। SSYAM, SSYAM। শ্যামগঞ্জ। আপনার এটা কিন্তু এরকম কিছু না যে আপনার এই নামে এনে লিখতে হবে। জাস্ট আপনি কোনো বায়ারের করলেন বা কোনো লোকাল পার্সনের পেজটা খোলার লাগে আর কি, যে এটা আমার এই পেজটা আছে, জাস্ট এটাই তো। এইভাবে। হ্যাঁ, এই জন্য অ্যাকচুয়ালি এইভাবে লিখতেছি। আপনার যদি মনে করেন যে আমি নাম চেঞ্জ করব না, আপনার নিউ ইয়ার জায়গায় নিউ ক্যাম্পিং রান হয়েছে, নিউ ইয়ার জায়গায় অন্য একটা নাম দেয়, আপনার যে হবে আপনার ইচ্ছা। আপনার সম্পূর্ণটা কাইটা দিয়ে আপনি, যদি আমি সম্পূর্ণটা কাইটা দিই, আমি সম্পূর্ণটা ইচ্ছা করলাম কাইটা দিব, আমার সম্পূর্ণটা আমার লাগবে না, আমি দিব না। আমি জাস্ট ইয়া রাখবো, দিলাম, আমি সম্পূর্ণটা কাইটা দিলাম, সমস্যা নেই। এখন কি করব? এখন এই পেজে, প্রথম পেজের মধ্যে কাজ কম। আমার অ্যাকশন বাটন ঠিক আছে, আমার এনগেজমেন্ট ঠিক আছে, আমার বাজেট ঠিক করবো এখানে। এখানে আমার বাজেট ঠিক করবো। আপনি যদি ডেলি বাজেট দেন তাহলে ডেলি বাজেট দিতে পারবেন, এটা গত ক্লাসে আমরা অবশ্য বুঝাইছি, আবার হুম। বলি। ডেলি বাজেট প্রতিদিন আমি $2 করে খরচ করবো মিনিমাম। আমাদের $2 নিচে কিন্তু আমাদের অ্যাড রান করলে আমার হবে না, মিনিমাম $2 করতে হবে। $2 বিনিময়ে
আপনার প্রোডাক্ট মেটা প্রোডাক্টটাকে $2 বিনিময়ে ও যত দূর নিয়ে যেতে পারে। ঠিক আছে, এখন যত বেশি করবেন হুম, তত আপনার ভালো হবে। এখন যদি মনে করেন যে $2 আমি একদিনের করবো, করেন। $100 একদিনে হুম। শেষ করব, করেন, সমস্যা নাই। ওরে যত টাকা দিবেন ও তত বেশি মানুষের কাছে প্রচার করবে, অ্যাড দেখাবে, কিনবে। এখন $2 দিয়ে যদি বলেন যে ভাই আমি সারা বাংলাদেশ দেখাবো, তাহলে কিন্তু আবার পসিবল না। সম্ভব না। এই জিনিসটা যারা মানে করে বুস্ট করায়, তারা এই জিনিসটা একটু এই যে সম্পর্কে বুঝে কম। ঠিক আছে, এরা বলে যে হুম, ভাই আমার এই 1,000 টাকা আপনাকে দিলাম, আমার তো ভাই একটা সেলও হইলো না। আরে ভাই, এখানে কম্পিটিশনের যুগ। এখন আপনার হুম, এখন হয় নাই, পরবর্তীতে তো আবার হইতে পারে, তখন তো আপনার 1,000 টাকা 5,000 টাকা হইতে পারে। তখন তো আপনি আমার বলবেন না যে ভাই আমার সেল হয়েছে। এরকমও কিছু কাস্টমার হুম। পাইছি। হ্যাঁ, আমি নিজে অ্যাড ক্যাম্প করছি, ওর সেল হয়েছে, আমি দেখছি। অস্বীকার গেছে ভাই, একটাও সেলও করতে পারে নাই। তো এটি বললে সময় নষ্ট করে লাভ নাই, এটি হলো যার যে ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, অল টাইম আমরা লাইফ টাইম বাজেট দিব, সেটা হোক $5, সেটা হোক $10। অবশ্য আমরা $10 নিচে আমরা কোনো অ্যাড ক্যাম্প করবো না। এখন বায়ার আপনাকে বললো যে তুমি আমাকে $100 অ্যাড রান করে দাও। ওকে, ফাইন। একশো আচ্ছা ভাই, ডলার হেন হেন আমি 1 মিনিট হেন ডেলিটাও বাজেট করুন লাগবো, আবার এই যে লাইফ টাইমটাও কি বাজেট করুন লাগবো? দুটাই হ্যাঁ, লাগবো নাকি? না, আপনি ডেইলি যদি করেন, যদি লাইফ টাইম আর তাহলে ডেইলি, ডেলি দিব। লাইফ টাইম আর ডেইলি সেম লাইফ, বাট পার্থক্যটা হয়েছে যখন আমরা শিডিউলিং করি টাইম, তখন ডেলি বাজেটের মধ্যে টাইমটা শিডিউল হবে না, দিন রাত 24 ঘন্টা হুম। আপনার চলবে। আর আচ্ছা, যখন লাইফ, ডেলিটা। হ্যাঁ, লাইফ টাইম যখন দিব, তখন আমি একটা নির্দিষ্ট টাইমে আমার অ্যাড ক্যাম্পেইন স্টপ রাখতে অন পারবো। অফ করতে হবে। আবার হ্যাঁ, আবার একটা টাইমে আমি রান করতে পারবো আমার ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, আমি ওরে জবে সেট আচ্ছা, করে আচ্ছা, দিব। আচ্ছা, 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 বুঝতে পারছি, বুঝতে পারছি আর বিষয়টা। এইটা আর ওইটা সেম জিনিস। আচ্ছা, আচ্ছা, সবসময় লাইফ টাইমই করবেন, বাংলাদেশিদের জন্য লাইফ টাইম করবেন, সবার জন্য লাইফ টাইম ধরে দিবেন। কারণ আপনি তখন রাত্রে তো আর মানুষ কেউ করে না। কারণ আপনার বাজেট হলো $100, বাংলাদেশিরা $10 করতে ভয় পায়। ঠিক আছে, মিনিমাম $10 নিচে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে ভাই আমাকে একটা ক্যাম্পিং রান করে দাও, মিনিমাম $10। $10 নিচে অ্যাড রান হয় না আসলে, এরকম ভাবে আশানুরূপ রেজাল্ট পাবেন না। তো আমার ওই যে এখানে শিডিউল বাজেটের প্রয়োজনে অ্যাড রান, এটা ঠিক আছে। তো এখানে আমার ছোট্ট একটা কাজ আমরা ওই দিনকার করি করি নাই। এখানে শিডিউলিং, এই যে রান অ্যাডস অন ভিডিও শিডিউলিং, এটা আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে আমার দিন রাত 24 ঘন্টা সে টাকা 24 নষ্ট ঘন্টা করবে। চলবে। এবি টেস্ট আমার এখন লাগবে না, এটা এতটা ম্যান্ডেটরি না, আমার এটা প্রয়োজন নেই। চলেন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গিয়া আমরা আবার আহ, এখানে নাম দিব। তবে আপনি বোঝার ক্ষেত্রে কিছু জায়গায় আপনি এনগেজমেন্ট নামটা আপনার রাখতে হবে, তাহলে আপনি কি করছেন এটা বুঝতে পারবেন না, অনেক সময় হয়তো মনে না রাখতে পারবেন। হুম। এই নামটা 2 জায়গাতে লিখুন লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, অ্যাকসেপ্ট নেই, এনগেজমেন্ট অ্যাকসেপ্ট দিলাম। এটা দেওয়ার পর একটা এরর চলে আসছে, এররটায় দেখবেন, একটু এররটা খেয়াল করবেন যে কোনো এরর হুম, আসে, হুম, কেন হুম। আসে। আচ্ছা, এখানে আমার কম, sorry, এটা কিছুই নাই জিনিসটা। যখন আমি প্রথম প্রথম কাউকে জিজ্ঞেস করছি যে অ্যাড্রানটা কিভাবে করতে হয়, এই 5 সেকেন্ডের একটা বিষয় কেউ বলে নাই। মানে আমাদের বাংলাদেশি মানুষ এত মানে নিচু লেভেলের হইতে পারে। আচ্ছা, যাই হোক, এখন আপনি এই যে ফেসবুক পেজ, আপনার কিন্তু 2টা পেজ, ডিজিটাল মার্কেটিং একটা পেজ, ইচ্ছা করলে আপনি এটা দিয়েও রান করতে পারবেন অ্যাড, অথবা নতুন যে আপনার এটা পেজ তো আছে করতে হবে। এটা দিয়েও করতে পারবেন। আবার যখন আমরা ক্লায়েন্টের কোনো পেজ দিয়ে করব, তখন যখন হুম। এই আপনার অ্যাক্সেস দিবে, সে অ্যাক্সেস দেওয়ার পর আপনি এখানে যখন ক্লিক করবেন, তখন এই 3টার নিচে ক্লায়েন্টের
পেজটাও এখানে আসবে। আচ্ছা। টেনশনের কোনো কিছু নাই। আবার যখন বিদেশি ক্লায়েন্টে কাজ করবেন, তখন আপনার কার্ড থেকে তো আর টাকা দিবেন না, না দিবেন? না না না, ওর কার্ড থেকেই দিব। দেন আমার টাকা, কার্ড থেকে দিব না। টাকা যদি বেশি থাকে দিবেন, একটু হেল্প করবেন, সমস্যা নেই, হেল্প করলেন। আচ্ছা। আহ করবাম, আমার আগে ডলারটি ফাটাই দিলে। এখন মনে করেন আমার তাহলে করতে আমার পারবো। আমার এখানে মেসেঞ্জার মেসেঞ্জারও আসবে, আমার হোয়াটসঅ্যাপও আসবে। হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, কালকে যে জিনিসটা দেখছেন ওনার হোয়াটসঅ্যাপ অ্যাড ছিল না, পরে কিভাবে না করছে, কিন্তু করার পরেও এটা কোনো লাভ নাই, কারণ এটা সেট করতে হবে ভিতর আমারটা থেকে। দিলে আমি হোয়াটসঅ্যাপে দিতাম, আমি মেসেঞ্জারে দিতাম না যখন ঠিক অ্যাড আছে, করেন, শুধু একটা বাটনই থাকবো। মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যাই দেন, তো ম্যাক্সিমাম আমরা মেসেঞ্জারে আসে। আর কনভার্সন, কনভার্সন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এটা এইভাবেই থাকবে। ঠিক আছে, এখন বলতে আচ্ছা। পারেন যে ভাই তাহলে নিচেরটা কি? নিচেরটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। যদি কোনো আপনার ওয়েবসাইট থাকে, দেন ওই লিঙ্কে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে লিঙ্কে। যাবে, তখন আপনি ওটা সিলেক্ট করতে পারেন। এটা হলো পারফরমেন্স গোল। গোল কি জিনিস? যে ভাই গোল কি জিনিস, মানে ফুটবল খেলার গোল? না, এটা ফুটবল খেলার গোল না, ঠিক এরকমই যে আপনার কি নিয়ে আপনি থেকে তো আমি ফেসবুক পেজের লাইকটাকে এন থেকে বাড়াবো, সব পারফরমেন্স থেকে। পারফরমেন্স সবে না। থেকে, এইটার থেকেই আপনার এই পার্টটার থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। আচ্ছা। গোল, গোল জিনিসটা হইতেছে এটা যে আপনি কি সেল করতেছেন, কিসের উপরে আপনি অ্যাড রান ক্যাম্প করতেছেন, আপনার এইম কি, এটাই হলো আপনার একটা গোল। যে আপনার, আমরা একটা এইম, যে আচ্ছা। আমি এই জিনিসটাই ফোকাস করতেছি। আমরা যে কয়েকটা পোস্ট করছিলাম না, ওই পোস্ট গুলাতে আমরা এখানে দেখাই দিব, সমস্যা নেই। এখন আমার আচ্ছা, এখানে আচ্ছা, ঠিক আছে। আমার ফেব্রুয়ারির 5 তারিখ, আজকে 5 তারিখ, আজকে আজকে 10টা কত তারিখ? ধরেন, এখন সাপোজ ধরেন আপনি রাত্রে 10টা 27 বাজে। 12টা, ধরেন 12টা, আপনার 12টার দিকে আপনি, 12টা AM তো না, 12টা AM আপনি অ্যাড রান করবেন। ঠিক আছে। আচ্ছা, এখন $100 ধরেন, আহ, এটা হিসাব করে নিলেন, পার ডে আমি $5 করে আমি বাইরের জন্য আমি স্পেন্ড করব। তো $5 করে যদি হয়, তাহলে কত আসে ভাগ দেন। যদি $5 করে হয়, 100 করলে 5 20 100। 20, 5 20-এ যদি 100 হয়, তাহলে আমরা কয়দিন করতে পারবো? বিশ 5 দিন। দিন 5 দিন, 5 দিনকে। 20 দিন করতে হবে, সরি 20 দিন করতে হবে, ইয়া করে। তাহলে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আসে? 15 তারিখ। 15, এই ধরেন 15 পনেরো। না 14 যাইবো। আচ্ছা ধরেন 15 তারিখই। এখন আমার এই 15 তারিখ, 15 তারিখ এখানে যে চেঞ্জটা আপনি করবেন, অনেক সময় আহ দেখা গেছে যে আপনি যে সেম টাইম দেন, একটু 19 20 দিবেন, কারণ 12টা বাজে গেলে আমার পরের দিন হয়ে গেল। তো পরের দিনে আমার দরকার পরের নেই, দিনে। একটু চেঞ্জ করে দিন, 58 দিয়ে দিলাম PM, বা 11টা PM দিয়ে দিলাম, যে আমার 15 তারিখ এই টাইমে আমার অ্যাড রান শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন add, আচ্ছা, এই যে এখানে একটা জিনিস আছে, ইউজ ভিউয়ার্স টাইম জোন, মানে যারা দেখবে ওদের টাইম জোন অনুযায়ী আপনি এখানে টাইম সিলেক্ট করবেন। হুম। বাইরের ক্ষেত্রে এই জিনিসটা থাকবে স্টেবল। এখন আমি ইউজ করতেছি আমার নিজের জন্য ঢাকা থেকে, বাংলাদেশ থেকে, তাহলে ঢাকা টাইম জোন অনুযায়ী আমরা এটা সেট করে দেবো। এটা যখন সেট করবো, দেখবেন এখানে যে এরর আছে, এররটা চলে যাবে। চলে যাবে। আচ্ছা। আচ্ছা, এখন ধরেন আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, কিছু জিনিস হুম। কমন সেন্স দিয়ে আপনি কাজ করবেন। আহ, যখন বাংলাদেশে যদি কোনো কাজ পান, যদি কেউ অ্যাড্রান ক্যাম্পিং করতে চায়, কোনো প্রোডাক্ট সেল দিতে চায়, তাহলে ওদেরকে বলবেন যে হয়তো ভাই আপনি বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই 3টা দিন অ্যাটেন্ড করেন, কারণ বৃহস্পতিবারের হুম। ছুটি না,
হ্যাঁ, বৃহস্পতিবার হুম ছুটি, শুক্রবার রাত্রে থেকে শুক্রবার সারা দিন রান চলবে, সারা দিন রাত 24 ঘন্টা শুক্রবারে। ঠিক আছে, হুম হুম। মনে করেন শুক্রবারে 3 রাত 24 ঘন্টা আমি রান করবো। শুক্রবারে সবাই ফ্রি থাকে, আমার এটা দেখবে। দেন আমি শনিবারেও করব। তো আমরা তো যখন খুশি তখনই অ্যাটেন্ড দেই, বিভিন্ন অকেশনে দিই। অকেশনের ব্যাপারটা হচ্ছে অন্য অন্য জিনিস। এখন কেউ মনে করেন যে আহ অন্য কিছু সেল করবে বা অ্যাড দেখাবে, বা সেটি হচ্ছে অন্য জিনিস। সেটির ক্ষেত্রে আপনি যে কোনো দিন আপনি করতে পারেন, এটা সমস্যা নেই। কিন্তু যদি কোনো অকেশন থাকে, আহ ধরেন সামনে 13ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি দুইটা অকেশন আছে, পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে। সেই ক্ষেত্রে আপনি যদি সেটা হয় বৃহস্পতিবারে, মেবি এইবার একটা মনে হয় শুক্রবারে পড়বে, তাহলে এই যে বৃহস্পতিবার আপনি, শুক্রবার দিন করবো। হ্যাঁ বৃহস্পতিবার আপনি এতটুকু দিবেন। দেওয়ার পরে না, বৃহস্পতিবার 12টা 1টা 2টা রাত 2টা পর্যন্ত মোটামুটি সবাই থাকলে থাকবো, কারণ পরের দিন একটা প্ল্যান প্রোগ্রাম আছে। পরের দিন সকাল 6টা থেকে দেখবেন যে সবাই বের হয়ে যাবে। তো আমরা চলো যাই। তো, না আমরা তো আর 14ই ফেব্রুয়ারি ধরে করতে পারতেছি না, কারণ জাস্ট আমি এটা করতে হয় কয়েকদিন আগে, 7 দিন আগে মিনিমাম। ঠিক আছে, মিনিমাম 7 দিন আগে। তো আমরা এনে এক্সাম্পল দেখাইতেছি যে শুক্রবার দিন আমার চলবে, কিন্তু বৃহস্পতিবার দিন এই টাইমে আমার চলবে না, এই টাইমে আমার চলবে। এখন আপনার এই টাইম শিডিউলিংটা হইতেছে একবার করলেই হবে। আপনি ওইখানে 20 দিনের জন্য অ্যাড করেন আর 1 মাসের জন্য করেন, সমস্যা নেই। এখন শনিবারেও আমি পুরা দিন, রাত দিন 24 ঘন্টা চালাবো, জাস্ট একটু টাইম, 3টা 4টা 5টা, তারপর 3টা 4টা 5টা, এটা আমি একটু বন্ধ রাখবো। কারণ এত রাত পর্যন্ত খুব কম মানুষের জায়গা থাকে, তারা হয়তো বা দেখবে না, দেখলেও একটা দুটো মেসেজ দিলে হয়তো যদি কেনার মতো হয় কিনবে, আদারওয়াইজ কিনবে না। তো এইভাবে এটা খুব সুন্দরভাবে টাইমিংটা করবেন। যখন অ্যাড রান করবেন বায়ারের জন্য, তখন ওরে খুব হুম সুন্দরভাবে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে, ইমপ্রেস করতে হবে, মানে বুঝাইতে হবে যে তুমি যদি এভাবে এভাবে করো তাহলে তোমাদের ওইখানে অফডেক হবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ওর কাছে ডিটেলস একটু জানবেন। অফডেক হবে জানলে মানুষ, ভালো। হ্যাঁ, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সে স্যাটিসফাই থাকবে আপনার প্রতি, যে আপনি ভালো একটা তাকে আউটপুট দিতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি সারা বাংলাদেশ $100 দিই, হবে, সমস্যা নাই। আচ্ছা, এখন আমি $100 নাই আমার কাছে। সেই ক্ষেত্রে ভাইয়ের আমাকে বললো যে তুমি আমাকে ইউএসএ এর বা ইউকে তে, লন্ডনে আমার অ্যাড দেখবে, লন্ডনে 20 কিলোমিটারের ভিতরে। তারপরে যে আরো বিভিন্ন সিটি আছে, এই সিটি গুলা 20 কিলো 30 কিলো 20 কিলো এইরকম করে দেখবে। আদারস আমি আর কাউকে দেখাবো ও, না এখানে। সাপোজ ঢাকা, ঢাকা ঢাকা সিটি, ঢাকা সিটি ঢাকা সিটির ভিতরে আপনি এখানে ধরেন ও নিচে অটোমেটিকলি 25 মাইল। ঠিক আছে, তা আমি এর 25 মাইলের নিব না, আমি এর ধরেন 17টাতে রাখবো। আদারওয়াইজ এই যে দেখেন, ড্রপ পিন, ড্রপ ড্রপ পিন। পিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু এটাকে করবেন, দেখবেন যে ঢাকার ভিতরে আপনার কোথায় দিবেন। উম ঢাকার ভিতরে আপনি চালাবেন, ধরেন আহ, লালবাগ, লালবাগে দিলেন, ড্রপ পিন করে দিবেন, লালবাগে পিন হয়ে যাবে। তারপর আবার ড্রপ পিন যাবেন, আহ, মনে করেন সাভারে আপনি চালাবেন, পিন করে দিবেন। ঠিক আছে, এভাবে পিন করেও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এই যে ওই ছেলেটা হুম। কালকে বলছিল যে নারায়ণগঞ্জ 20 কিলোর ভিতরে তারাবো, না, টঙ্গিবাড়ি, এটা কুমিল্লা চলে গেছে, এটা আচ্ছা। কুমিল্লা চলে গেছে। ঠিক আছে, এখন আমার, আর গান লাগবে না, এটাই থাক, আর হ্যাঁ, দেখিব।
কথার কথা, মনে করেন যে আপনি ইচ্ছা মতো বাইরে যেভাবে বলবে যে আমার এই জায়গায়, মনে করেন আমি ফেনীতে অ্যাড চালাবো, ফেনী 20 কিলোমিটারের ভিতরে অ্যাড চালাবো। যদি আপনি টোটাল ফেনী শহরে অ্যাড চালান, তাহলে আপনার কোনো সিলেক্ট করতে হবে না, জাস্ট এখানে ফেনীতে ধরে আপনি ক্লিক করে দিবেন, পিন করে দিবেন। হুম। আজকে নেটটা ডিস্টার্ব করতেছে, স্লো কাজ করতেছে, করতেছে একটা, হইতেছে একটা। ধরেন আমরা এই যে এভাবেও পিন করতে পারি, অথবা এখানে লেখা লেখা আমরা পিন করতে পারি, কোনো সমস্যা নেই। এটা কি জিনিস জানেন? এটা আমাদের লেটিচিউড, হুম। লেটিচিউড অ্যান্ড লঙ্গিচিউড। এটা যদি আপনার ফোনে দেন, আপনার লোকেশন সে অটোমেটিকলি দেখায় দিবে। তো আপনারা তো জানেন যে আমি আহ, বাংলালিংক পাওয়ার সিস্টেমে কাজ করে আসছি। বাংলালিংকের হুম। যখন আমরা বিভিন্ন মানে ডিস্ট্রিক্টে যা যা ঢাকা থেকে রওনা হইতাম, তখন এই জিনিসটা আমরা মেপে বসায় নিতাম। একটা টাওয়ারের লেট লং হুম। আছে, ঠিক আছে, এরকম। আচ্ছা, মনে করেন আমি ঢাকা থেকে যাবো ফিরতি কি যশোর, এটা চিহ্নটা কি টাওয়ারের লেট লং ভাই? এটা আপনার বাসার এরকম লেট লং আছে। আপনার রাউটারে ঢুকে দেখেন আচ্ছা। এরকম একটা লেটিচিউড লংলিচিউড দেখাবেন, এটাই আপনার লেট লং। এখন এটা দেয়া যদি বলেন কাউকে যে, ভাই তুমি ম্যাপে শুধু এটা লিখবা আর সার্চ দিবা, আমার বাসায় চলে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। হুম। ঠিক আছে, যেটা আমি এক সময় করছিলাম, একজনকে আমার অ্যাড্রেস চাইছে, পরে আমি ডিরেক্টলি আমার ল্যাটলং দিয়ে দিয়েছি, সে আমার বাসার সামনে কল দিয়েছে, তোমার বাসার সামনে শেষ। সে ওইখান থেকে ম্যাপ ধরবে, ম্যাপ ধরার সাথে সাথে কত কিলোমিটার কোন দিক দিয়ে যাইতে হবে ওইভাবে দেখাই দিবে। এখন যদি আপনি এটা বুঝতেছেন না, আপনি যদি এখানে মনে করেন যে রাজশাহী যদি লেখেন, রাজশাহী কিন্তু আপনার আবার বগুড়াতে চলে গেছে, ঠিক আছে, রাজশাহী ডিভিশন কিন্তু বগুড়াতে গেছে। হুম। তো রাজশাহী যদি সিলেক্ট করি আমি, তো করলাম 25 মাইল বা 25 মাইলে আসতেছে, অনেক সময় কিলোতে আসে অনেক জায়গাতে। তো রাজশাহীতে আমি ধরেন দিব 11 কিলোমিটার, 10 কিলোমিটার বা 10 মাইল দিতে পারি, এভাবে আপনি রেডিয়াস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এআই এখন এতই অ্যাডভান্স হয়েছে যে আপনার জাস্ট হুম। ওরা খালি লোকেশন গুলো বলে দিবেন। আপনার যদি এখানে অডিয়েন্স টার্গেট নাও করেন, আপনার যে পোস্ট আছে ওই পোস্ট অনুযায়ী প্রোডাক্ট, যারা যারা পোস্ট অল অল টাইম দেখে কিনে, ওদের কাছে কন্টিনিউ নেওয়া যাবে। এখানে যদি অডিয়েন্স আপনি টার্গেট নাও করেন, আগে আপনাকে এই হুম। 2 দিন আগে আমি বলছি যে এখানে অডিয়েন্স টার্গেট করতে হবে, অডিয়েন্স আপনাকে টার্গেট করতে হবে, হুম। টুকটাক অডিয়েন্স আপনাকে টার্গেট করতে হবে। তাই বলে এই না যে আপনি এখানে যা করবেন, এখানে কিন্তু একটা এস্টিমেটেড অডিয়েন্স সাইজ আমাকে ফলো করতেছেন। একটু এখানে দেখেন। 30 লাখ। হ্যাঁ, এটার জন্য আমার এত 23,30,00,000 মানুষের কাছে আমরা যা এখানে সিলেকশন করছি, এত মানুষের কাছে পৌঁছাবে। এখন মনে করেন আপনি করলেন না এটা, এরপরেও কিন্তু এআই কিন্তু আপনাকে সঠিকভাবে, সুন্দরভাবে অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবে। এই ধরেন ওই ছেলের যে আমি কালকে প্যাটার্নটা কমপ্লিট করলাম, ওইখানে আমি দেখলাম পুরুষ 18 থেকে 24 বেশি ওর ভিডিওটা দেখছে, অথচ আমি এখানে 18 থেকে 40 করে দিছি। আর ফিমেল দেখছে আপনার 35 থেকে 30, 33 এর ভিতরে, 25 থেকে 30, 35-এর ভিতরে। ম্যাক্সিমাম ছেলেরাই বেশি দেখছে, ছেলেরা। আমি এখানে রিপোর্ট যা দেখলাম আর কি কিছুক্ষণের জন্য। আচ্ছা। আচ্ছা, অল ল্যাঙ্গুয়েজ আমাদের ঠিক থাকবে। ব্রাউজ ব্রাউজে ডেমোগ্রাফিতে আপনি গিয়া, অবশ্যই দিনকা কিছু সেভ করে দিছিলাম, সেভ গুলোতে নাই, এখানে গিয়ে এগুলো সিলেক্ট করবেন, কি কি তো আপনার মনে হয় দেখাই দিছি আমি। তা আজকে আর হুম। হুম। আপনাকে দেখাচ্ছি না। ওইটা যখন দেখবেন তখন আমাকে একটা টার্গেটেড একটা অডিয়েন্সের একটা লিস্ট আমাকে দিয়েন যে ভাই এডি টার্গেট করছি, এই সেল প্রোডাক্টটা করতেছি এটার জন্য, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা। এখন যেহেতু ক্লাসটা কোনো কারণে
এটা দেওয়া হয় না, এবি টেস্ট এজেন্ট দেওয়া গেছে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার, ঠিক আছে। আর আমরা আগে চিন্তা করতাম অডিয়েন্স নিয়ে, এখন রিসেন্ট আমাদের অডিয়েন্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ এআই নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবে, সেটা হইতেছে যে অল জেন্ডার। এখন আমি দেখেন কালকে কি করছি, ওই ছেলেকে অল করে দিছি, এটা দেওয়ার কারণ আছে, আমি হুম। কিন্তু ওমেন ওমেন করে দিতে পারতাম না। এটা দুইটা কারণ হইতেছে, এক হইতেছে একটা অকেশন যা আপনার ছেলেরা ওইটা নিতে পারে, মেয়েরা নিতে পারে। আবার কিছু দিতে প্রোডাক্ট পারে। আছে, কিছু প্রোডাক্ট আছে মনে করেন ব্যাগ, যারা মেয়েরা যে ব্যাগ গুলা ইউজ করে, তো এইগুলা তো ছেলেরা নিবে না। হ্যাঁ, ছেলেরা নিবে, তাদের বোন আছে, মা গিফটের আছে। লাগে হয়তো মানা হ্যাঁ, হবে, কিন্তু উম, নিব তো বেশিরভাগ মেয়েরাই। হ্যাঁ। তো আপনি যদি বলেন যে না ভাই, আমি জাস্ট মেয়েদের কাছে সেল করবো, পুরুষের কাছে সেল করবো না, আপনি যদি এখানে মেয়েও দেন, এরপরে লাস্টে দেখবেন কি কিছু এসএমএস আসবে আপনার পুরুষের, কারণ এআই এখন এতই অ্যাডভান্স হয়েছে, আপনি যে প্রোডাক্টটা এখানে দিবেন, ওই প্রোডাক্টটা ও বুঝিয়া ট্যাগ করে, ট্যাগ করার পর গুগলকে বলে যে তুমি এখন এই প্রোডাক্টটা যারা দেখে অল টাইম খুঁজে ওদের কাছে পৌঁছায় দেবে, তখন সে অটোমেটিকলি পৌঁছায় দেয়, আপনার কিছু করতে হবে না, আপনার কষ্ট কমে গেছে। হুম। এখানে যে আপনাকে বলছি আমরা ব্রড করিয়েন, এখন ব্রড করতে পারবেন না, হুম। সারাদিন চেষ্টা করি broad, কারণ ও তো এআই হয়ে গেছে নিজে, আচ্ছা আচ্ছা। অ্যাডভান্স লেভেলে চলে গেছে। এরপরেও তো আপনাকে তো অডিয়েন্স টার্গেট শিখতে হবে, অডিয়েন্স টার্গেট না শিখলে তো আপনি, ওরে তো আপনি না, দিবেন, অডিয়েন্স ওরে লাগবে। ওর ওরে তো আপনি দিবেন, কিন্তু আপনার তো তারে কিছু ভিতরে কিছু, যেহেতু মেশিন, আপনার তারে তো কিছু বুঝাই দিতে হবে আপনাকে, যে তুমি ওদের হুম। কাছে নিয়ে যাও, ওদের কাছে নিয়ে যাও, তারপর ডিসিশন নিবে কার কাছে নিবে না নিবে, কিন্তু আপনার ঠিকই কিন্তু এখানে অডিয়েন্স টার্গেট করতে হবে, আদার্স এইভাবে দিয়ে দিলে কিন্তু আপনার সে প্রপারলি রেজাল্ট আউটপুট আপনাকে দিবে না। আচ্ছা, এখানে আর কিছু করতে হবে না, যা থাকবে তাই। এটা হলো প্লেসমেন্ট। প্লেসমেন্টটা, এটা আগে ছিল যে এটা কি কোথায় কোথায় আপনি শো করাবেন, একটু দেখায় আপনাদের জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। অ্যাডভান্স প্লেসমেন্টে কন্টিনিউ রাখবেন। ম্যানুয়াল প্লেসমেন্টে যদি নেন, এখানে একটা মজার জিনিস আছে, ম্যানুয়াল প্লেসমেন্টে যদি নেন, নেওয়ার পর দেখবেন আপনি কি মেসেঞ্জারে দেখাবেন এই আপনার অ্যাড, যদি দেখান দেখাইতে পারেন, ইনস্টাগ্রামে দেখাবেন, যদি দেখান দেখাইতে পারেন, যদি না দেখান ইনস্টাগ্রামে রাইট চিহ্নটা উঠাই দিবেন, তাহলে ইনস্টাগ্রাম এসে দেখাবে না আপনার অ্যাডটা। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, অনেক সময় আমরা যখন মেসেঞ্জারে স্ক্রল করি, দেখেন ম্যাক্সিমাম টাইম কিছু অ্যাড কিন্তু মেসেঞ্জারও শো করে, রাইট? হুম। 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 করে। এটা কিন্তু শো করে, ওরা ম্যানুয়ালি প্লেসমেন্ট তৈরি করে দেয়, আচ্ছা। তখনই শো করে। আর অডিয়েন্স নেটওয়ার্ক তো থাকতেই হবে, ফেসবুক তোমার মাস্ট থাকতেই হবে। এখন যদি আপনি বলেন যে ভাই আমি ইনস্টাগ্রামে দিব না, মেসেঞ্জারে দিব না, কিন্তু বায়াররা তো বলবে আপনাকে যে আমার মেসেঞ্জার দরকার না, ইনস্টাগ্রামে দাও, তখন আপনার দিতে হবে। তখন এই জিনিসগুলো আপনি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন, যে আমি এই জায়গায় দেখাবো, এই জায়গায় দেখাবো না, এই জায়গায় দেখাবো না, ওই জায়গায় দেখাবো, এইখানে সব আছে, আপনার ইচ্ছা মতো তাহলে ইয়ে তো করতে এটা তো পারবেন। এই যে আপনার বাইরে বাইরে ইনস্টাগ্রাম ফেসবুক পেজের সাথে কানেক্ট রাখুন লাগবে। হ্যাঁ, ও কানেক্ট ছাড়া তো আর না, দেখাইতে হয়। না না, কানেক্ট, কানেক্ট তো হইছে অন্য জিনিস। এখানে সে যদি বলে যে আমি, যারা ইনস্টাগ্রাম ইউজ করে ওরাও দেখবে, তাহলে ও তো আচ্ছা আপনাকে আচ্ছা ইনস্টাগ্রাম আচ্ছা। সিলেক্ট করে দিতে হবে। যদি বলে যারা মেসেঞ্জার ইউজ করে আমি ওদেরকে এখানে শো করাবো, যখন ওরা মেসেঞ্জারে ও ঢুকবে, আচ্ছা। যখন আমরা ও। মেসেঞ্জার অ্যাপে ঢুকি তখন সে দেখতে পারবে ad, ঠিক আছে। ও এই আচ্ছা যে এই আচ্ছা। আচ্ছা। জিনিসগুলো আর কি, তো এখানে আপনি ও সেট করতে পারেন। তো আমরা ধরেন আমরা মানে রেগুলার যে জিনিসটা করি, রেগুলার আমরা ফেসবুকই চলে ফেসবুকের উপরে ডিপেন্ড করি যে, বাংলাদেশে, ফেসবুকই বেশি। না, বাংলাদেশ বলেন আর এ বলেন, যদি বায়ার আপনাকে টোটালি কিছু না বলে, তাহলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, ওর মতো ও যেভাবে শো করে ওরে মাইনা নেন, হুম। আপনার উস্তাদি করতে দেন না। বুঝছেন না কথাটা? আচ্ছা ফেসবুক আচ্ছা। যা ভালো মনে করে আপনার জন্য তাই মঙ্গল,
মনে করেন আমরা আল্লাহ আমরা লাগে যা মনে করি তাই আমরা মঙ্গল। মানে আপনি যখন ফেসবুকের আন্ডারে ঢুকে গেছেন, ফেসবুক যা ভালো মনে করে আপনার লাগে করবে। তা আগে অনেক উস্তাদি ঠিক করতে আছে। হইতো, এখন উস্তাদি কিছু আমাদের কমে গেছে, আর পরেও সেতু মেশিন তারা তোমার চিনাই দিতে হবে। তারপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। আচ্ছা, নিউ এনগেজ, মানে এখানে জাস্ট শ্যামগঞ্জ এনগেজ লিখে দিলেন এটা। তো লিখে দেওয়ার পরে পার্টনারশিপ কালকে মনে হয় দেখাইছিলাম, এখন আর আমরা ওই জায়গায় যাচ্ছি না। আচ্ছা, এখন আসেন, আমার এখানে ফেসবুক পেজ সে অলরেডি। পার্টনারশিপটা একটু পার্টনারশিপটা একটু হইতেছে যে দেখবো। জিনিস, পার্টনারশিপ হইতেছে, মনে করেন আপনার একটা লিমিটেড কোম্পানি আছে, এটা রান অ্যাডস উইথ ক্রিয়েটরস ব্র্যান্ড এন্ড আদার বিজনেস। কি বুঝাইছে সেটা আপনার একটু বুঝতে হবে না, সে বুঝাইছে আপনার যদি কোনো কোড থাকে, আপনার মানে নির্মাতাদের সাথে, মানে বলছে রান অ্যাডস, হ্যাঁ রান অ্যাডস করবেন। আচ্ছা, এইখানে আপনার ব্যবসার একটা পরিচিতি থাকে না, আপনার ব্যবসার একটা কোড হুম। নাম্বার থাকে, ঠিক আছে, এন্টারপ্রাইজ বা বিভিন্ন লিমিটেড, হ্যাঁ, তো ওটা কিন্তু একটা কোড হুম, নাম্বার থাকে, কোড নাম্বার এন্টার অ্যাডস কোডের মধ্যে আপনার বসাইতে হবে এখানে এন্টার বুঝতে পারছি। পার্টনারশিপ অ্যাড কোড পোস্ট আইডি অর পোস্ট ইউআরএল, মানে পোস্টের আইডি বসাইতে হবে এবং কোড বসাইতে হবে আপনার। তো এটা এটা আমাদের ধরা ছোঁয়ার বাহিরে, এটা আমাদের লাগে না এগুলো আসলে, যার কারণে এগুলো আমরা বেশি আলোচনাও করি না। এখানে যা বেশি লাগে ওই যে শ্যামগঞ্জ অনলাইন শপ এখানে চলে আসছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ যদি না আসে, আপনি এখানে এটাকে আনতে হবে, এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার পেজ এখানে আসবে। হুম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে দেন আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিবেন, আদারওয়াইজ না ফেসবুক পেজ। ফেসবুক পেজ আমরা অলরেডি চিনাই দিছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ফেসবুক পেজ কানেক্ট অ্যাকাউন্ট যদি কানেক্ট করেন করতে পারেন, আদারওয়াইজ কোনো সমস্যা নাই। এখন ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট যে অ্যাড করবেন, এখানে দেন দুইটা আছে, ইউজ ইউজ এক্সিস্টিং পোস্ট আর একটা ক্রিয়েট অ্যাড। এখন আসার আগে ক্রিয়েট অ্যাডটা কি জিনিস সেটা একটু দেখি। ক্রিয়েট অ্যাডটা হইতেছে আপনি ম্যানুয়ালি এখানে আপনার অ্যাড বসাইতে হবে। আচ্ছা, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, একটা ইমেজ এবং একটা ভিডিও। আর কেরোসেল কেরোসেল হইতেছে দুইটা অথবা এর অধিক ইমেজ এবং ভিডিও, ইমেজ এবং ভিডিও, হুম। মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাড। এখন সিঙ্গেল ইমেজ অনেকেই অনেক পোস্টে দেখবেন একটা সিঙ্গেল ইমেজ সাথে একটা ভিডিও দেয়, হুম। একটু খেয়াল খেয়াল করেন আজকের পর থেকে, একটু খেয়াল করবেন, একটা সিঙ্গেল ইমেজ থাকবে তার সাথে একটা ভিডিও থাকে। আবার দেখবেন পাঁচ পাঁচ ছয়টা ইমেজ থাকে, তার সাথে একটা ভিডিও থাকে, ভিডিও এগুলো দেয়। সেটা হইতে কেরোসেল। কেরোসেল কেরোসেল। এখন যদি কেরোসেল, কেরোসেলই দিব আমরা সবসময়। হ্যাঁ কেরোসেল যদি দেন তাহলে ভিডিও এবং ছবি দুইটা দিতে পারবেন, ঠিক আছে। আর যদি সিঙ্গেল ইমেজ ওর ভিডিও দেন তাহলে সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হুম, আচ্ছা, এখন আসেন এখানে একটা জিনিস দেখি আমরা। আহ এখানে কিছু জিনিস আমাদের ম্যানুয়ালি করতে হবে, পিক্সেল সেটআপ যে জিনিসটা ম্যানুয়ালি কিছু কাজ করতে হয়, সেটা হইতেছে সেটআপ ক্রিয়েট ক্রিয়েটিভ। সেটআপ ক্রিয়েটিভ ক্লিক করলে কি আছে, সিঙ্গেল ইমেজ ওর একটা ভিডিও। এখন আপনি এখানে 10টা ইমেজ দিতে পারবেন, এর বেশি না। প্রাইমারি টেক্সট দিতে পারবেন, টেল পিপল হুম। প্রাইমারি টেক্সট দিতে পারবেন, যেরকম হাই
ওয়েলকাম বাই ভাব দিছিলাম না? ডাবল পি, আচ্ছা PING। আচ্ছা, আমরা মনে শপিং হাব দিছিলাম, যাই হোক এটা দিলাম। হম হম, এখন ঠিক আছে। এটা হলো প্রাইমারি টেক্সট। এখন হেডলাইন, হেডলাইন হেডলাইন। হেডলাইন দিতে পারেন। হেডলাইন তো বুঝিনি, প্রথমে যে হেডলাইনটা আসবে মনে করেন যে শেখ হাসিনা আসিতেছে বাংলাদেশে, এই টাইপের কিছু কন্টেন্ট টাইপ দিতে হম। হবে। মনে করেন যে কি দেওয়া যায়। আচ্ছা, আপাতত অনলাইন, শ্যামগঞ্জ, এটা তো এটাই। আপাতত শপিং, শ্যামগঞ্জ অনলাইন শপিংটা দিয়ে আমরা হেডলাইন হিসেবে। sorry, এই এয়ারড্রন ক্যাম্পেইনটা কিন্তু খুব মজার জিনিস। এটা আসলে রকেট সায়েন্স না, যে কেউ করতে পারে, কিন্তু ভাই যখন না বুঝছি তখন কেউ হেল্প করে নাই। তো এই জিনিসটা খুব খারাপ লাগছে আমার কাছে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হেডলাইন দেখি এটা নেয় কিনা। এটা এখন কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন আপনি কিসে দিবেন? লিকুইডও সেন্ড মেসেজ, সাবস্ক্রিপশন, সাবস্ক্রাইব দিবেন, না সাইন আপ দিবেন, না শপ নাও দিবেন, না কি গেট আপডেট দিবেন, অর্ডার নাও দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমরা সেন্ড মেসেজই রাখলাম। দেখি সে হেডলাইনটা নেয় কিনা আমাদের। হেডলাইনটা নেওয়ার পরে এখানে এখন আসেন। এই যে আমরা, আমাদের কাছে তো ছবি নাই অবশ্য। আচ্ছা একটু দেখি আমাদের পেজে কোনো ছবি আছে কিনা। যদি পেজ আছে 10টা ছবি আমরা নিতে পারবো। আমার পেজের ছবি ধরেন সাপোজ 10টা ছবি আমরা নেই এখান থেকে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এটা আমাদের পেজ থেকে তো। একটা একটা করে ধরুন লাগবে, একটা একটা করে নিয়ে এটা ছাড়ুন না। না তারপর না, আমার এটা দেখি। একসাথে নেওয়া যায় না। তো নিচ্ছি একসাথে নিলাম। যদি আমার অল থেকে নেই তাহলে আবার আমাদের ছবি এনে থাকতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা নেই, যেহেতু পেজ আমাদের ওরকম নাই। যদি এখান থেকে নেওয়া যায়, এখান থেকে নেওয়া যাওয়ার কথা। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ইমেজ। এটা কি আর পেজটা, এটা যে শ্যামগঞ্জ, এটা ক্রস হয়ে রয়েছে, এটা ডিলিট হইতে অনেক। অ্যাকাউন্ট ইমেজ, একটা অ্যাকাউন্টের ইমেজ ভ্যালু, ওই আপনার এআই কভার ফটো।